নমস্কার, আমি অনুশ্রী। তোমাদের সকলকে স্বাগত জানাই অনুশ্রীর দিনপঞ্জিকায়। আজ কিন্তু নতুন বছরের ফার্স্ট ব্লগিং হতে চলেছে। এরকম ঠান্ডা পড়েছে বলো, কিরকম ঠান্ডা লাগছে বলো। নিউ ইয়ার বলে কথা, সকাল সকাল উঠে স্নান হয়ে গেছে। ছাদে উঠলে একটা আলাদাই কমপ্লিট লাগে, তাই না রে বল? দেখো ভোরবেলা মানে চারিদিকে কুয়াশায় ভরা। উইশ ইউ অল হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সকলকে নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা রইল। এই বছরটা খুব ভালো কাটুক, এই আশাতেই আমরা প্রত্যেক বছর থাকি যে এই বছরটা খুব ভালো কাটবে। ওই জন্য নতুন বছরকে আমরা বরণ করে নিই। 2025টা তো মানে কম বেশি খারাপ সবার জীবনেই গেছে। এই বছরটা সত্যি সত্যি খুব খারাপ গেছে। ভালো তো ছিল অবভিয়াসলি, কিন্তু খারাপটা বেশি ছিল সবার জীবনে। তো আমাদের সকলের আশা এবছর যাতে সকলের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। তোমাদের সকলকে জানাই নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা। আমি সকাল সকাল স্নান করে ছাদে চলে এসেছি। অভিও স্নান করে নিয়েছে, ও ক্যামেরার উপরে রয়েছে। ওর প্রতিদিন সকালে স্নান করবে, স্নান করে পুজো দেবে। তো আমার বেসিক্যালি সকালে স্নান হয় না, আমার বেলা হয়ে যায় স্নান করতে করতে। কিন্তু আজকে আমি সকাল সকাল স্নান করেছি নিউ ইয়ার বলে কথা, করেই ছাদে চলে এসেছি। শুধু মানে তোমরা শুধু আমাদের এই ভিউটা দেখো, এত ভালো লাগে আমার এখানকার পরিবেশ। আজ নিউ ইয়ারে তো তোমাদের অনেকেরই অনেক কিছু প্ল্যান আছে, তবে আজ আমরা কিন্তু বাড়িতে ছোটোখাটোভাবে নিউ ইয়ার সেলিব্রেশন করব। পুজো কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা কিচেনে যাব। আমাদের মেন এখানকার অ্যাট্রাকশন হলো ট্রেন। আমাদের বাড়িতে বাচ্চারা আসলে ট্রেন দেখতে ভালোবাসে, আর আমার তো ভালো লাগেই। এটা কোন লোকাল যাচ্ছে দেখ, সকাল সকাল দেখো ট্রেন যাচ্ছে। পুরো প্রিপারেশন দেখানো হলো না, বড্ড তাড়াহুড়ো হয়ে গেছিল। নিউ ইয়ারে তো সকলেরই নতুন নতুন প্ল্যান থাকে, কি তাই না? কেউ ঘুরতে যায়, কেউ বা পিকনিক করে। তাই আমরা বাড়িতে এবছর নিউ ইয়ারে ছোটোখাটো একটা সেলিব্রেশন করলাম, ওই আর কি। চলো তবে। এদিকে সমস্ত কিছু ভাজতে দিয়েছি। এখানে আছে মটরশুঁটি, তারপরে তোমার বিনস, ক্যাপসিকাম, গাজর আর কাজু কিশমিশ তো আছে। এটা ঘি আর রিফাইন তেল গরম করে ভাজতে দিয়েছি। আর ফ্রাইড রাইসের মেন মশলা কিন্তু সাজিরে সামরিচ, গোলমরিচ আর জয়িত্রী, জায়ফল। ওটাকে গুঁড়ো করেছিলাম মিহি, মানে তোমার মিক্সিতে গুঁড়ো করে দিয়েছিলাম। গুঁড়ো করে ওই গুঁড়োটা হাঁড়ি জলেও দিয়েছি জল ফোটানোর সময়, আর এটাও ভাজার লাস্টে দিয়ে দিলাম। তাহলে ফ্লেভারটা পুরোপুরি না ঢুকবে সমস্ত কিছুতে। মানে ভাজবে যখন একদম লাস্টে ওই মশলাটা দিয়ে দেবে। আর আমি এখানে জল গরম করে তার মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। জল ভালো করে ফুটলো, তার আগে চাল 1 ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। চাল মোটামুটি 80% ফুটে উঠলে আমি উপর দিয়ে দেবো, তারপরে বাদ বাকি প্রিপারেশনটা দেখাচ্ছি। আর এদিকে এটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই যে গুঁড়ো করা আছে সমস্ত মশলা, যেমন দেখো জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ, গোলমরিচ, এখানে মশলা করা আছে। কিছুটা মশলা আমি রাইসে দিয়েছি, কিছুটা মশলা আমি ভাজার লাস্টে দিয়ে দিয়েছি। আর এই রাইসের মধ্যে কিছুটা মশলা রয়েছে, এর মধ্যে তেজপাতা আছে, গোটা গরম মশলা আছে, দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা। আর ঘি দিয়েছি অল্প, সাদা তেল দিয়েছি অল্প, আর লেবু রস দিয়ে দিয়েছি যাতে ভাতটা সাদা থাকে, ঝরঝরে থাকে। এটা হলো মেন কথা। 80% হলে আমি উপর দিয়ে দেবো, তারপরে আদার্স তোমাদের কাজ দেখাচ্ছি। আর এদিকে তো ভাজতে বসিয়েছি, মোটামুটি ভাজা হয়ে গেছে। দিকটা এখন আমি অফ করে দেবো। প্রিপারেশন চলছে চিলি চিকেনের। এবার চিলি চিকেনের জন্য আগে এটা কি ভাজছিস, পকোড়া নাকি? চিলি চিকেন। তাহলে আমাদের 2-1টা করে দিবি। আজকে তো মানে 1 জানুয়ারি একটু পিকনিকের দিন, একটু পকোড়া দে, একটু কফি করে দে, তারপরে চিলি চিকেন ফ্রাইড রাইস 4টের সময় খাবো। আমার ওদিকে ফ্রাইড রাইসের জন্য আমি ভাত নামিয়ে নিয়েছি। পরবর্তী পর্বটা তোমাদেরকে দেখাচ্ছি। বাবা আমি এরকম করে বলছি মনে হচ্ছে আমি এপিসোড করছি। পরবর্তী পর্ব তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ম্যারিনেট করে রাখা আছে, এটা কিন্তু আমার বর করছে, এখানে কোনো কথা হবে না। আর এই যে পাপড়ি, পেঁয়াজের পাপড়ি বের করে নিয়েছে। আর এটা তো দেখেইছিলে আদা আর রসুন কুচিয়ে রেখেছে। তো চলো আমাদের 2-1টা পকোড়া দিয়ে আমরা একটু কফি দিয়ে খাবো।
দেখো গরম ভাত নামিয়ে নেওয়া হয়ে গেছে এবং একটি বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। তার মধ্যে পরবর্তী কাজ এবার আমরা শুরু করব। বলে রাখি, জল ফোটানোর সময় পরিমাণ মতো নুন কিন্তু অবশ্যই দেবে। তারপর জল ফুটে গেলে রাইস দেবে। চলো তবে ওভেনে হাঁড়ি বসিয়ে দিয়েছি। দেখো এবার আমি কিন্তু দিয়ে দেবো আর একটু সাদা তেল দেবো। একটু সাদা তেল দেবো। তেজপাতা ফোড়ন দিচ্ছি। এই যে ফোড়ন দেবো, কিন্তু আমি একটুখানি ভেঙে দেবো। এর আগে ভাতে দিয়েছিলাম, তাই জন্য এখন তুলনামূলক কম দিলাম। গোটা গরম মশলা যেহেতু রাইস ফোটানোর আগেই জল ফোটানোর সময় আমি দিয়ে দিয়েছিলাম, তাই এখন সম্বরে তুলনামূলক কম দিলাম। গরম রিফাইন তেল এবং ঘিতে সম্বর দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে গ্যাসের ওভেনটা অফ করে দেবো। সম্বরে দেওয়ার সময় গোটা গরম মশলা সামান্য একটু ভেঙে দিলাম আমি। ফার্স্ট ধাপটা ঠিক বিরিয়ানিতে যেরকমভাবে আমরা চাল মিশাই তেমনভাবেই দেব, মানে চালটাকে সাজাই 80% বয়েল করে। তোমরা সকলেই নানান পদ্ধতিতে ফ্রাইড রাইস করো, তবে এমন পদ্ধতিতে করে দেখো একবার, পুরো অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু ফ্রাইড রাইস খেতে লাগবে। পরবর্তী একদিন স্টেপ বাই স্টেপ ফ্রাইড রাইসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। এবার এই ভাজাটা এর উপরে দিয়ে দেব। এরপর একে একে ভেজে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দেবো। তারপরে ওই মিক্সিতে গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দেবো। এরপরে চিনি যদি তোমরা মিক্সিতে একটু গুঁড়িয়ে নাও তাহলে মিশে যায় খুব ভালো রাইসের সাথে। আমি সেটাই করেছি। এরকমভাবে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালো করে মিশিয়ে নিই। কি সহজ পদ্ধতি না? এই প্রসেসটা পুরোটাই কিন্তু উইদাউট ওভেনে হবে। গরম সাদা তেল ঘিয়ে সম্বর দিয়ে নামিয়ে নেওয়ার পর যতক্ষণ পর্যন্ত তোমার রাইস, ভেজিটেবলস, মশলা সমস্ত কিছু থাকবে, ততক্ষণ পর্যন্ত অল্প অল্প করে রাইস নিয়ে, অল্প অল্প ভেজিটেবলস, অল্প মশলা এবং অল্প চিনি গুঁড়ো নিয়ে এবং ঘি নিয়ে আস্তে আস্তে সেম পদ্ধতিতে মেশাতে থাকবে। তাতে কি পুরো চালের মধ্যে সমস্ত কিছু মিশে যাবে, মানে পুরো রাইসের মধ্যে সমস্ত কিছু মিশে যাবে। এরপর গ্যাস ওভেনের ওপর রেখে স্ট্যান্ডিং টাইম দেবো 10 থেকে 15 মিনিট। ওভেনে বসানোর পর আর নাড়াচাড়া করা দরকার নেই, যেহেতু আমি আগে থেকে সমস্ত কিছু মিশিয়ে রেখেছি। এই দেখো, যা কথা বলতে বলতে আমি কিন্তু গোলাপ জল দিতেই ভুলে গেছি। এটাই কিন্তু ফ্রাইড রাইসের মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা ছাড়া স্মেলটা কিন্তু ঠিক আসবে না। আমার এখানে পুরোপুরি 1.5 কিলো চাল আছে, সেই হিসাবে আমি সমস্ত মশলাগুলো দিয়েছি, ভেজিটেবলস দিয়েছি, চিনির গুঁড়ো দিয়েছি এবং গোলাপ জলটাও দিলাম। তোমরা তোমাদের রাইসের পরিমাণ হিসেবে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে পারো। ওপর থেকে এবার কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ঠিক আছে। দিয়ে লাস্টে আবার কোটিং করব চিনির গুঁড়ো আর মশলা আর একটু গোলাপ জল আর একটু ঘি দিয়ে তোমাদের ফাইনাল দেখাচ্ছি। লাস্ট দেখো সব মশলা দিয়ে দিয়েছি, এবারে আরেকবার নেড়ে নেবো। চলো তবে ফাইনাল ডান। এবার আমরা কিন্তু ওভেনে বসাবো। এবার হাঁড়ির ঢাকনা চাপিয়ে দিলাম। চলো তবে দিলাম। দেখো হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার বর প্রিপারেশন করছে চিলি চিকেনের জন্য। এই যে পকোড়া রেডি, ভাবছি একটা নিয়ে নেবো। আমার তো খুব লোভ লাগছে, এটা নেওয়া যাবে না, সরি টু সে। চলো, নোড়া দিলে ফ্লেভারটা আর বেরোবে না, ওই নোড়া দিয়ে দিলাম। ভাবছি একটা চাটু দিয়ে দিই, তার উপরে হাঁড়িটা বসে, তাহলে নিচে আর ধরবে না, তাই না? এই যে নোড়া দিয়ে দিয়েছি, নিচে একটা চাটু রেখে নিয়েছি। এখন এক্স্যাক্টলি 2টো বাজে, 2:10-15-তে গ্যাসের ওভেন অফ করে দেবো। স্লো ফ্লেমে রেখেছি, 15 মিনিট ব্যাপার হোক, এমনি ঠান্ডা আছে। এদিকে চলো দেখি অভি এবার ফোড়নে কি কি দেয়। কি দিলি? আচ্ছা, দারচিনি আর লবঙ্গ ফোড়নে দিয়ে দেওয়া হলো। পরে আমি একদিন চিলি চিকেন করব, তখন সেই প্রিপারেশন দেখাবো। এটা ওর টাইপে করছে। এরপর একে একে আদা এবং রসুন কুচি দিয়ে দেওয়া হলো। আমার ফ্রাইড রাইস, চিলি চিকেন, বাসন্তী পোলাও এসব করতে কিন্তু দারুণ লাগে।
এই দেখো মশলা রেড চিলি পেস্ট, এটাকে দিয়ে দেওয়া হলো। এর মধ্যে সয়া সস আর রসুন, ফার্স্টে রসুন আর আদা কুচি দিয়েছি, তারপরে সয়া সস দিলাম, তারপরে এই চিলি পেস্ট দিয়েছি, রেড চিলি পেস্ট। আচ্ছা, এটা দিলাম। আর এটা এই যেটা পেস্ট করলাম সেটার মধ্যে কি কি আছে? পেঁয়াজ আর পেঁয়াজ, শুধু পেঁয়াজ। তো গ্রেভি হবে, আমাদের গ্রেভির পেস্টটা তৈরি করে নিচ্ছি এখন। এদিকে কিন্তু এটা চলছে ফ্রাইড রাইস। আমি অনেক লং টাইম আমি ফ্রাইড রাইস রান্না করছি। আবার এগুলো কিন্তু আমার বাড়িতেই আমি রান্না করি, এখানে খুব একটা রান্না করি না। নুন আর চিনি দিয়ে দিলি, তাই তো? নুন চিনি দিয়ে দেওয়া হয়ে গেছে। বুঝে দিতে হবে, কারণ হ্যাঁ, টমেটো কেচাপ ইউজ করবো, আমাদের লবণ আর চিনি দুটোই থাকে। আচ্ছা, চলো, তবে রেড চিলি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে আমরা অ্যাড করব টমেটো কেচাপ। চলো এবার কেচাপটা দিয়ে দিই। ক্যাপসিকাম দিয়ে দিলাম, পেঁয়াজটা দিই। পেঁয়াজ দিয়ে দিলাম, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, স্প্লিট করে রাখা কাঁচা লঙ্কা দেবো আমরা এবার। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। হচ্ছে আমি কফি দিয়ে খেয়ে নিই, কিন্তু সেটা সম্ভব না, তাই আমি এখন ফেলে দিলাম। পুরো দেখে মনে হচ্ছে সবাই মানলাম এই চিকেন কফির সাথে উঠে যাবে। ছাদের মধ্যে যাবো, ছাদে যাবো, কফি পকোড়া খাবো, ব্যাপারটাই আলাদা। ড্রাই চিলি চিকেন খেতে হলে এখানেই বন্ধ করে দেওয়া যাবে। আর যদি গ্রেভি, আমরা যেহেতু গ্রেভি করব, এর মধ্যে একটু জল অ্যাড করব। চিকেন স্টক থাকলে চিকেন স্টক, ভেজিটেবল স্টক থাকলে ভেজিটেবল স্টক, আর যদি দুটোর একটাও না থাকে তাহলে আমার মতো নর্মাল জল দেবে। চিকেন আমরা যেহেতু অনেকে মিলে খাবো, তার জন্য একটুখানি গ্রেভি করতে হবে আমাদের। ড্রাই চিলি চিকেন এমনি খাওয়ার জন্য, মানে রুটি দিয়ে বা নর্মাল স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য। কিন্তু চিলি চিকেন অ্যাকচুয়ালি একটু গ্রেভি না হলে রাইস, ফ্রাইড রাইস, রুটি এসবের সাথে যায় না। এগুলো এমনি নর্মালি খাবো স্ন্যাক্স আইটেম, তাহলে ড্রাই চিলি চিকেন ঠিক আছে। চলো এবারে জল দিয়ে দিচ্ছি, তোমরা গরম জলও দিতে পারো। আর চিকেন স্টক যেটা বললো, ভেজিটেবল স্টক বা চিকেন স্টকও দিতে পারো। আর লাস্টে একেবারে অ্যারারুটে জলটা দিবি নাকি নামানোর আগে? না, নামানোর আগে না, ওই 2-4 মিনিট আগে। এটা একটুখানি বয়েল হয়ে গেলে তখন এটা দেবো। চিনি দেওয়া হয়ে গেছে তো, আর দিবি না তো? একবার দিয়ে চিনি দেওয়া হয়েছে আমার, আর একটু জল লাগবে। এটা বয়েলড হওয়ার জন্য একটু জল দেওয়া। ভাজি আমাদের একদম সত্যানাশ, পুরো বাড়ি গন্ধে। পুরো বাড়ি গন্ধে একদম মমা করছিল। আচ্ছা, মোটামুটি 15 মিনিট হয়ে গেছে। ফ্লেমটা একটু হাই করে দিলাম, 2 মিনিট রেখে আবার স্লোতে নিয়ে যাব, মানে ফ্লেমটা আমার আধো আধো হতেই থাকবে। দেখো কনস্টান্সটা এবারে ছেঁকেও দিয়ে দিল। 20 মিনিট ছিল, লো ফ্লেমে ছিল। আমি হাই ফ্লেমে করেছিলাম, দিয়ে ভয় লাগলো, মনে হচ্ছিল ধরে যাবে, তাই স্লো ফ্লেমে রেখে আমি অফ করে দিয়েছি। এই চাটের ওপরে এখন বসানো রয়েছে, এমনই থাক। রেডি, এই দেখো গ্রেভি মোটামুটি ঠিক আছে, তাই না অভি? এর থেকে বেশি গ্রেভি হলে তো সমস্যা। গ্রেভি ভালো থিকনেস এসছে। 2 মিনিট রেখে তারপর আমরা খেতে বসছি। তাহলে পুরোপুরি মানে স্ট্যান্ডিং টাইম 2 মিনিট 2-4 মিনিট রাখলে কি তরকারিটা ভালো করে বসে যায় যে কোনো কিছুর ক্ষেত্রে। চলো, তবে সমস্ত কিছু প্রিপেয়ার, এবার কিন্তু আমাদের খেতে বসার পালা। ওই জন্য সবার ফ্রাইড রাইস বাড়া হয়ে গেছে, এক্সটেন্ডে রাখা আছে আর হাঁড়িতে রাখা আছে, আর একটা সাজানো হয়েছে। বাস আর এখানে সাজানো হয়েছে। আজকে ইচ্ছা আছে মাকে এটাই খেতে দেওয়ার, জানি না মা বসবে নাকি।
বছরের প্রথম দিন তোমরা কীরকমভাবে এনজয় করলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। আমার চ্যানেলের ব্লগিংগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই অনুশ্রী দিনপঞ্জিকাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছো তাদের যদি আমার পেজটি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে দিও। টাটা।